হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে আছি, কারণ আজকে ফিটনেস সিরিজের প্রথম ভিডিওটা আমরা শ্যুট করব এবং ফিটনেসের 70% যেহেতু রান্নাঘরে, তাই আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু হচ্ছে। এই সবে নতুন বছর এলো, নতুন বছরে অনেকেরই অনেক রেজলিউশন থাকে, তার মধ্যে মূল একটা কমন যে রেজলিউশন সেটা হলো ফিগারটাকে ভালো করতে হবে এবং ভালো খাওয়া দাওয়া করতে হবে। তাই ফিটনেসের ক্ষেত্রে খাওয়া দাওয়া যেহেতু মূল, আমি বহুদিন ধরেই ব্যাপারটায় আছি, কিন্তু বিগত কয়েক মাস ধরে ব্যায়াম করিনি, তাই আমাকে ফিট অতটা লাগছে না। যাই হোক, যেহেতু খাওয়া দাওয়াটাই মূল, তাহলে মূল যে মিল লাঞ্চ এবং ডিনার, সেই লাঞ্চ এবং ডিনার আপনারা হেলদি ওয়েতে এবং কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো বজায় রেখে কী খাবার বানাবেন এবং টেস্টি কী খাবার বানাবেন। অনেকেরই ধারণা আছে যে ডায়েট করা মানেই শাক পাতা খাওয়া, একদমই তা নয়। ডায়েট আপনাকে দীর্ঘদিন ধরে করতে গেলে স্বাদের খাবারই খেতে হবে। তাই সেরকমই কিছু খাবার আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, তার রেসিপিটা দেখাবো, আপনারা যাতে সহজেই ডায়েটটা কন্টিনিউ করতে পারেন এবং আপনারা ফিট থাকতে পারেন। চলুন ভিডিওটা শুরু। খাওয়ার ফিটনেসের ক্ষেত্রে কোনো কিছু খাওয়ার আপনি কতটা খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে ওজন কমাতে গেলে আপনার মেনটেন্যান্স ক্যালোরি থেকে খাওয়ার কম খেতে হবে এবং ওজন বাড়াতে গেলে মেনটেন্যান্স ক্যালোরি থেকে খাওয়ার বেশি খেতে হবে। তাই কীভাবে আপনি কতটা খাবার খাচ্ছেন, আমরা খেতে থাকলে কতটা খাবার খাচ্ছি আমরা বুঝতে পারি না। তাই মূল প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা কিচেন ওয়িং স্কেল। এই ওয়িং স্কেলটার একটু দাম বেশি, আপনারা 250-300 টাকার মধ্যেও কিচেন ওয়িং স্কেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটা কিচেন ওয়িং স্কেল আপনারা কিনে নেবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবার আপনারা কী করবেন, আজকের আমি বানাবো অ্যাকচুয়ালি সয়া চিকেন রাইস, কিন্তু আপনারা যা খাবেন তা এতে ওজন করবেন। তারপরে সেই ওজন করার পর ওজনটা আপনি হেলদিফাই মি বা মাই ফিটনেস প্যালে দেবেন। সেখানে আপনার ক্যালোরি কতটা আপনি ডিজায়ার ক্যালোরি, সেই অনুযায়ী ওটা আপনি দেখতে পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হলো আমার নিউট্রেলা সয়া চাংস, এই রয়েছে আমার চিকেন। এখানে সবই পরিমাপ করা। এখানে 220 গ্রাম নিউট্রেলা সয়াবিন থাকে, আমি এর হাফ নেব 110 গ্রাম। আর এখানে আমার চিকেনটা ওজন করাই আছে 220 গ্রাম। আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা এখানে আছে, যা মশলাপাতি যা কিছু লাগবে তা এখানে আছে। আর যেটা নেই সেটা হলো সবজিটা নেই, সবজিটা আমি আনবো। সবজির মধ্যে আমি রেখেছি গাজর আর বিনস, খুব হেলদি দুটোই সবজি, এবং সবজিতে যেহেতু ক্যালোরি নামমাত্র থাকে তাই ওটা অত মাপ করিনি আমি। আর এটা যেটা বানাবো সেটা হচ্ছে আমার টোটাল লাঞ্চ এবং ডিনার। যেহেতু সময় বাঁচানোর ব্যাপার থাকে, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেন, সময় বাঁচানোর ব্যাপার থাকে, সেহেতু আপনি একবারেই ওটা বানিয়ে নেবেন, খাবারটা ফ্রিজে রেখে দেবেন, আপনার মাইক্রোওয়েভ বা পরে আবার গ্যাসে গরম করে খাওয়া যেতে পারে। তো চলুন রান্নাটা আগে করে আপনাদেরকে দেখাই। তাহলে এখানে আমরা ওই সোয়াবিনের প্যাকেট থেকে 110 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। এটা এবার জল নিয়ে সোয়াবিনটা এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার কি করব, এবার আরেকটা কড়াইতে আমার মশলাগুলো বসিয়ে নেব। আমি তেলের জায়গায় ঘি ইউজ করি, কারণ ঘিটা হেলদি আর এতে টেস্টোস্টেরন বুস্টও করে। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নেব। আমি আগে থেকেই মাপটা জানি, কারণ 1 চামচ ঘিতে 20 গ্রাম হয়, এতে প্রায় ছোটো চামচের 1 চামচ ঘি আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরো দিনের, এটাতে আপনার পুরো দিনের খাবারটাই বানানো হচ্ছে। এটা ভাববেন না যে এতে অনেক বেশি ক্যালোরি চলে যাচ্ছে। 1 চামচ ঘিতে এখানে 41 ক্যালোরি মতো আছে, আমি নিচে দিয়ে দেব। 1 চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে ওতে আমরা কয়েকটা মশলা দিয়ে নেব। প্রথমে সাদা জিরে দিয়ে দিচ্ছি, একটু অল্প একটু। তারপর ওর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দেব, দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করব। এবার ওতে গাজর আর বিনস যে ধুয়ে কাটা রাখছিল সেগুলো দিয়ে দেব। আবার একবার ভালো মতো নেড়ে নেব। এবার ওতে জিরে গুঁড়ো
আর ধনে গুঁড়ো মশলা যেটা রেখেছিলাম থালায় ওটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর ওতে স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু বেশি করেই নুন দেবেন, কারণ এতে আবার মাংসও দেবো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু ফ্লেমটা কমিয়ে নিতে হবে, কারণ লেগে যাতে না যায়। তারপর ওতে কিমা করা মাংস 220 গ্রাম ওটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, তাই ভালো করে গলেনি, এখন ওটা গলতে সময় দিতে হবে। আপনারা যদি ফ্রিজে না রাখেন তাহলে ভালো ফ্রেশ মাংস, আমার অ্যাকচুয়ালি মাংস কেনাই থাকে, সপ্তাহের মাংস কেনা থাকে বলে এটা একদম ফ্রিজে মাপ করে রাখা থাকে। এবার ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব। আর এদিকেও প্রায় সয়াবিনটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখান থেকে নামিয়ে নেব। মোটামুটি মিনিট 10 সেদ্ধ হয়েছে। তখন আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি রঙের জন্যই হলুদটা দেয়। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নিতে হবে। আসলে মাংসটা ফ্রিজ থেকে আগে থেকে বের করে না রাখার ফলে মাংসটা একদম জমে গেছিলো, মাইনাস টেম্পারেচারে ছিল যেহেতু। যাই হোক, এবার আমি আগে থেকেই 100 গ্রাম চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ফেলে ওর মধ্যে দিয়ে দেবো। এরপর পুরো মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেব। তারপর 5 মিনিটের জন্য আবার ওটাকে ঢাকা দিয়ে দেব। এবার যে সোয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল ছেঁকে সোয়াবিনটাকে তুলে নিয়েছি। এই সোয়াবিনটা পুরোটা ওর মধ্যে দিয়ে দেব। এটা নিউট্রিলার সয়া চাংস, এটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না। আমি অ্যামাজন থেকে চেষ্টা করেছিলাম নেওয়ার, পরে ওর নিউট্রিলা কোম্পানি থেকে একদম 1 বক্স কিনে নিয়েছি, কারণ এটা মার্কেটে অ্যাভেলেবেল না। এরপর ওই পুরো সয়াবিনটাকে মিক্সারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে খানিকটা এরকম দেখতে লাগবে। তারপর যেই পাত্রে সয়াবিন ছিল সেই পাত্রে মোটামুটি 2 কাপ মতো জল, ওই পাত্রটাকে ভালোভাবে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমাদের 95% রান্না কমপ্লিট, আর কিচ্ছু না। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব।
আমার সয়া চিকেন রাইস প্রায় রেডি। এখন একটু জল আছে, যেটা আর মিনিট 5 মধ্যে টেনে যাবে, একদম ড্রাই হয়ে যায় শুকিয়ে। এটা দারুণ সুন্দর খেতে। এর পুরো ম্যাক্রো ডিস্ট্রিবিউশন আমি নিচে বলে দেব। আর এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু লাঞ্চ এবং ডিনার বোথ, আমি সময় বাঁচানোর জন্য দুটো একসঙ্গে করে নিই। আপনাদেরকেও সাজেস্ট করব যাতে দুটো একসঙ্গেই আপনারা করে নেন। আমার সয়া চিকেন রাইস সার্ভ করার জন্য একদম তৈরি। অত্যন্ত সুন্দর খেতে হয়। আমি এটা শসা, পেঁয়াজ এবং টক দইয়ের সাথে খাই। আপনারাও সেটা খেয়ে দেখতে পারেন। এক একটা পোর্শানে, মানে এক একটা মিলে, লাঞ্চ এবং ডিনারে আপনি ধরুন, এটা লিখে দেবো তলায়, তাও বলে রাখি অ্যাপ্রক্স 600 ক্যালোরির কাছাকাছি আপনারা পাবেন। তো এই ছিল আজকের রেসিপি। ঝরঝরে রাইস, একদম তৈরি এবং দারুণ সুন্দর খেতে। আপনার মনেই হবে না যে আপনি ডায়েট করছেন। অত্যন্ত সুন্দর খেতে। দেখুন, এটা ট্রাই করে ডায়েট ছাড়তে হবে না বলে আমাকে মনে হয়।